নমস্কার বন্ধুগণ, চাণক্য ছিলেন একাধারে আমাদের এই উপমহাদেশের একজন নামকরা অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ও কূটনীতির শিক্ষক। অপরদিকে তিনি ছিলেন মৌর্য রাজের প্রধানমন্ত্রীও। আজ থেকে প্রায় 2300 বছর আগে উনি তার শিক্ষা, দান ও কর্মকাণ্ড চালিয়ে গেছেন এই ভূমিতে। নিজে প্রধানমন্ত্রী হয়েও বসবাস করতেন শ্মশানে। দেশীয় রাজদের বিদেশিদের হাত থেকে নিজ ভূমি উদ্ধারে উৎসাহ দিতেন। নিজে সামনে থেকে লড়তেন। চাণক্যের চিরন্তন কথাগুলো আজও 2300 বছর পরেও সমান প্রাসঙ্গিক ও সত্য। যারা পরিশ্রমী তাদের জন্যে কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্যে কোনো দেশেই বিদেশ নয়। মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়, মানেই মহতের ধন। অহংকারের মতো শত্রু নেই। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। ঋণ, অগ্নি ও ব্যাধি শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে। গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে। ধর্মের চেয়ে ব্যবহারই বড়। আজ এটুকুই। পরবর্তী দিনে এর থেকেও ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।